যেহেতু একটা ঘটনা হয়েছে, এরপর তো মানে টেনশনের বাইরে গেছে যে ও তোমার ভাবিটা তো একা একা এখানে রেখে যাওয়া সম্ভব না। মানে আপনি উপরে উঠে যাচ্ছেন, আমি আপনাকে উপরে উঠতে দেব না। আমরা একেবারে সেই জায়গাতে দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু। তো অবশেষে মিরাজ আফ্রিদি ভাই মানে গ্রাম থেকে চলে যাচ্ছে। কেন যাচ্ছে আমি আপনাদেরকে বলি। আপনারা কম বেশি সবাই জানেন কি হয়েছে ঘটনাটা, মানে আর কি সবাই অনেক জানেন, আর কি ভিডিও করা হয়েছে। তো এই জন্য ভাই এই যে দেখতে পারতেছেন সবকিছু মাল সামানা নিয়ে চলে যাচ্ছে শহরে। আর হ্যাঁ, ভাইয়ের সাথে এই নিয়ে আমরা কিছু কথা বলবো। তো ভাই আপনি চলে যাচ্ছেন কেন, যদি আরো একবার বলতেন আমার দর্শকদেরকে। না, যেহেতু একটা ঘটনা হয়েছে, এরপর তো মানে টেনশনের বাইরে গেছে যে ও তোমার ভাবিটা তো একা একা এখানে রেখে যাওয়া সম্ভব না, আর ওখানে থাকতে পারবো না। তো ভাবলাম যে ওরা নিয়েই যাই, কারণ শহরে তো এমনিও যাইতে হবে, কিছুদিন পর অমনি যাইতে হবে। তো যাওয়ার ইচ্ছা ছিল যে 5-6 মাস পর। হ্যাঁ হ্যাঁ। তো দেখলাম যে না, এখন যেহেতু ওরা এখানে রাখলে আমার টেনশনে থাকতে হবে, এই জন্য। তো এই যে এইগুলা যে আমরা এখন নামালাম, এগুলা তো গাড়ি আসবে, গাড়িতে করে আমরা নিয়ে যাব। তো আপনারা আর কি কম বেশি সবাই জানেন ঘটনাটা, যদিও অনেকে আমাকে SMS করছেন, তারপরে পেজে দেখলাম অনেকজন করছেন। তো দর্শক দেখতে পারতেছেন এই যে খাট, তারপরে সুকেস, তারপরে এই যে সুপার, সবকিছু আমরা এখন নামাইছি। নামানোর পরে এটাতে রোদ দেওয়া হয়েছে, শুকানো হয়েছে, তারপরে এটাকে রং করা হবে, মিস্ত্রি আসবে। তাই যে ভাই তো মনে করেন যে পুরাই টেনশনে আছে, মানসিক চাপে আছে। আপনারা অনেকেই এখন চাচ্ছেন যে ভাইয়ের সাথে কথা বলবেন, আর কি যে ভাইয়ের সাথে একটু কথা বলবেন। তো আপনাদেরকে ভাইয়ের সাথে কথা বলাইতে পারতেছি না, তার একটাই মাত্র কারণ, তিনি হচ্ছে কয়েকটা দিন তার চোখে ঘুম নাই, দিনে খাওয়া নাই। তো ভাই অনেক মানুষ তো বলতেছে যে ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। তো মানুষের মন মেজাজ ভালো না থাকলে আসলে কোনো কিছু ভালো লাগে না। সমস্যা নেই, তুমি ভিডিও করো, ইনশাল্লাহ কথা বলবো। আসলে ভাই চাইছিল যে আরো কিছুদিন গ্রামে থাকবে, সেলুনটা ঠিক হয়ে গেলে, মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে শহরে শিফট করবে, কিন্তু তা হলো না। মানে এখন আমরা এমন একটা সময়, এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি যে এই সময় কারো ভালো কেউ দেখতে পারে না। মানে আপনি উপরে উঠে যাচ্ছেন, আমি আপনাকে উপরে উঠতে দেব না। আমরা একেবারে সেই জায়গাতে দাঁড়িয়ে আছি। তো আপনারা দেখতেই পারতেছেন আমরা আর কি সব কাজ করতেছি। তো এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে একজন উপরে উঠে যাচ্ছে, আমরা তাকে উপরে উঠতে দিচ্ছি না। মানে কি আর বলবো, আসলে কিছু বলার নাই এই জায়গায়। আজ কয়েকটা দিন ভাই আসলে অনেক মানসিক চাপে আছে, ঘুম টম কিছু হচ্ছে না ঠিক মতো। তো এই জন্যই মেনলি কথা বলতে পারতেছি না। আর এই যে আমরা সম্ভবত কালকেই শহরে সবকিছু নিয়ে চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবকিছু ঠিকঠাক থাকে। তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করতেছি। আর সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এন্ড আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।